নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিও মানে লাইভ স্ট্রিমে অলরেডি এসছে, তো পুরো টাইম দেখতেই পাচ্ছেন, চলছে লাইভ একদম। তো আজকে আপাতত এই- এখানে নিফটির চার্ট খোলা আছে। গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে ইউ টার্ন দেখবেন কিনা, সেটা আজকে আশা করি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। এবং এইটা বেশ কিছুক্ষণ চলবে এবং তলার দিকে পতন যদি এবারে হতে হয় তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি করবে, সেক্ষেত্রে একটা বাউন্স ব্যাক দরকার, সেটাই হচ্ছে আলটিমেট। তো এখানে আমরাও আপাতত রেডি, যে অ্যাকচুয়াল হচ্ছেটা কি সেটা দেখার জন্য। তারপরে কিন্তু একটা ট্রেডিং সেট আপ বেরোতে পারে। এবার আপনাদের সাথে যেগুলো যেগুলো শেয়ার করার সেটা শেয়ার করার চেষ্টা করব। গতকালকে ভিডিওতে কি বলেছিলাম, যে এই লেভেলটার ওপরে চলতে শুরু করলে যতক্ষণ মোমেন্টাম পাবেন, সুতরাং একটা ট্রেড পেয়েছেন, গ্যাপ আপ করলে একটা ডিপ নেবেই বলেছিলাম। তারপর কিন্তু সাসপেন্ড করে গেলে উপরের দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট পাবেন এবং টার্গেটও আপনার সাথে সেট করেছিলাম যে 800-820 জায়গার কাছাকাছি দেখবেন। সেটাকেও যদি ব্রেক করে চলে তাহলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে, সেক্ষেত্রে 23,880 কাছাকাছিও বলতে পারে। তো সেটাই অ্যাকচুয়ালি দেখা গেছে যে 880 কাছাকাছি না হলেও 870 গেছে। তারপর এখান থেকে আবার তলার দিকের জন্য পড়েছে, সেখানেও একটা মোমেন্টাম ট্রেড পেয়েছি। এবার যদি এখনের কথা বলেন, এই মুহূর্তে আহ, এখানে এইখানে ফুটটা আপাতত দাঁড়িয়ে আছে। তো এখান থেকে যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে তবেই কিন্তু এখানে বাই ধরা যাবে, আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে বাই ধরা যাবে না। সুতরাং এখন ওয়েট করারই সিচুয়েশন, ওয়েট যত করবেন তত বেটার। এখানে আমি কলের চার্টটাকেও একটু বড় করছি। কলের চার্টটা হচ্ছে এইরকম সিচুয়েশনে আছে, কলের চার্ট উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু এটা খুব ইনিশিয়াল স্টেজ। এই স্টেজটাতে মোটামুটি উম, যদি বলেন যে বাইং বা সেলিং, সেখানে কিন্তু করা উচিত নয়। এই ভিডিওটা পুরোপুরি মানে এই লাইভ স্ট্রিমটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে, এটার জন্যই করি, মাঝে মাঝে আসি। উম, কারণ হচ্ছে যতক্ষণ দেখবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট গুলো ঘটছে, ততক্ষণে কিন্তু বোঝা যায় না যে তলা থেকে কত দূর পর্যন্ত মুভমেন্ট ওপরের দিকের জন্য যাবে, বা উপর থেকে তলার দিকের জন্য কত দূর পর্যন্ত মুভমেন্ট আসবে। আপনার সাথে ক্লিয়ার শেয়ার করার কারণই হচ্ছে এই যে জায়গাটা দেখতে পেয়েছেন 23,630-31, এটাও কিন্তু কালকের দিনের জন্য বলা ছিল যে উপর থেকে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এই এত দূর পর্যন্ত এসছে, এখান থেকে একটা বাউন্স ব্যাক পাবেন। তো আজকের দিনে দেখুন পাই টু পাই কিন্তু মিলে যাচ্ছে কথাগুলো। এবার উপরের দিকে কত দূর মোমেন্টাম পাবেন, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ। এবার মোমেন্টাম যদি এখানে শেষ হতো তাহলে এখান থেকে পড়তো, এখানে গিয়েই হয়তো মুভটা শেষ হতো। এই বাউন্স ব্যাকের পর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য যেতে শুরু করবে। কিন্তু এরকম নয়েজ দেখবেন, কারণ বারবার দেখতেই পাচ্ছেন যে এইখানে একটা সাপোর্টের জোন আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে ওয়াশ করার চেষ্টা করছে। কিন্তু এখানে আমাদের চাই কি, এই মুহূর্তে আমাদের এখানে চাই হচ্ছে যে ক্লিয়ার একটা ট্রেডিং সেট আপ। যদি ক্লিয়ার ট্রেডিং সেট আপ থাকে তবেই কিন্তু এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। অলরেডি তো দুটো ট্রেড অলরেডি হয়ে গেছে। এবার 3 নম্বর ট্রেডটা করা উচিত নয়, ওভার ট্রেড বলা হয়, কিন্তু 3 নম্বর ট্রেডটাও ওই 2 নম্বর ট্রেডের মধ্যে ইনক্লুড থাকবে। উম, তো দেখা যাক আলটিমেট কি হয়, সেটার অপেক্ষায় অলরেডি বসেই আছে। অলরেডি দেখতেই পাচ্ছেন যে এখানে বাজার একবার উঠেছে। এখানে যদি সাস্টেন করতে হয়
তাহলে কিন্তু একবার হলেও এখানে গিয়ে রিটেস্ট করবে। তখন যদি ব্রেক না করে তখন উপরের দিকে ভাবা যাবেই, আদারওয়াইজ সেসব জায়গা থেকে আবার তলার দিকের জন্য শর্ট পজিশন আসতে পারে। কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন আগামী কাল পর্যন্ত কিন্তু উপরের দিকে থাকার চান্সই বেশি। তারপর আস্তে আস্তে তলার দিকের জন্য মুভমেন্ট নিতে পারে। লাইভ স্ট্রিমের মাধ্যমে এই কথাগুলো বলছি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের শেখানোর জন্য। এখানে টিপস এর কথা ভাববেন না, বা টিপস নিয়ে আমরা কিন্তু আলোচনা করব না, বা কি কিনবেন কি না কিনবেন সেসব নিয়ে আলোচনা করছি না। অলরেডি যদি এইসব জায়গা থেকে পুকটা ঘুরতে শুরু করে 110-11 পর থেকে কিন্তু বাই করা সম্ভব। দেখা যায়, আমি আমার কথাটাই বলছি, কিন্তু আলটিমেট এখানে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু হবে না। আর যদি এখান থেকে উপরের দিকের জন্য চলতেই শুরু করে, এখান থেকে পুটটাও পড়তে শুরু করবে, সেক্ষেত্রে একটা রিটেস্ট জোন তো লাগবেই, যেখান থেকে ট্রেডিং সেট আপটা অ্যাক্টিভেট করা যেতে পারে। দেখা যাক কি হয়। অলরেডি আজকে আর একটু টাইম আছে, এবং সেকেন্ড ট্রেডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু রিল্যাক্স, সেই জন্যই লাইভে এলাম। এখান থেকেই অ্যাকচুয়ালি দেখার যে আলটিমেট উপরের দিকের জন্য মুভ করবে নাকি তলার দিকের জন্য মুভ করবে। দেখে তো এই মুহূর্ত পর্যন্ত দেখে তো মনে হচ্ছে না যে তলার দিকে মুভ করবে এখনো পর্যন্ত, কারণ ইন্টারডেতে বেশ কিছুটা টাইম পর পরই ভিউ কিন্তু চেঞ্জ হয়। কারণ ছোট্ট প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই, ছোট্ট রান হয়ে যাওয়ার পরেই অলরেডি কিন্তু এখানে ভিউ চেঞ্জ হতে শুরু করে। চলুন, আবার কিন্তু উপরের দিকের জন্যই চলছে। সুতরাং ফুটের অবস্থা এই মুহূর্ত পর্যন্ত তো ঠিক নেই। দেখা যাক, তার জন্য হচ্ছে আপনাকে প্যাটার্ন অলরেডি ড্র করতেই হবে। একটা হাফ ব্যাট প্যাটার্ন ড্র করতে যাব।
মোটামুটি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য গেলেও যেতে পারে, যেটা হচ্ছে 750-এর কাছাকাছি। তার উপরেও যেতে পারে, সেটা একটা একটা করে লেভেল দেখার পরই কিন্তু বোঝা যাবে। এটা হচ্ছে এইখানে, তারপরে হচ্ছে মোটামুটি এইখানে। এই জোনটার মধ্যে গিয়ে একবার দাঁড়াবে, তারপরে ডিসাইড হবে যে তলার দিকের জন্য আসবে কিনা। এইগুলোই দেখার। যখন তখন ট্রেড কিন্তু করা যায় না। বোঝা যাচ্ছে যে এখান থেকে উপরের দিকের জন্য হবে। কিছু সময় যে বোঝা যাচ্ছে, মোটামুটি বুঝতেই পারছেন তো, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে আলটিমেট উপরের দিকের জন্য যাবে। সেক্ষেত্রে এখান থেকে বাই ধরা যায়, এবং উপরের দিকের জন্য হয়তো মুভমেন্ট নেওয়ার চেষ্টা করা যেতে পারে। এই 2-4 পয়েন্ট 5 পয়েন্টের জন্যই মুভমেন্ট, কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। সুতরাং এই মুভগুলো অ্যাভয়েড করা উচিত। এখন চুপচাপ বসে থাকা, এটাই হচ্ছে কাজ। উপরের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে উপরের দিকের জন্য মুভমেন্ট তো দেখছেন, কিন্তু উপরের দিকে সাস্টেন করবে না। আশা করছি আবার তলার দিকের জন্য নেমে আসবে, এবং সঠিক কিন্তু হবেই, আশা করা যায়। প্যাটার্ন অনুযায়ী সেরকমই মনে হচ্ছে। এবার এইখান থেকেই যদি পড়তে শুরু করে, সেক্ষেত্রেও অনেকটা বড়, ওরা ভালো মুভমেন্ট হয়ে যাবে যদি তলার দিকে এখান থেকে পড়তে শুরু করে। তাহলে 500-র কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হয়ে গেলেও যেতে পারে এই মুহূর্তে, যদি এইটাই টপ হয়ে গিয়ে থাকে তবেই। এগুলো দেখে দেখেই কাজ করতে হয় বন্ধুরা।
বেটার, অনেকটা সুন্দর মুভমেন্ট পাওয়া যাচ্ছে। তো ম্যাক্সিমাম উপরের দিকে এইসব জায়গার কাছাকাছি যাওয়া উচিত ছিল, ম্যাক্সিমাম এখান থেকেও ঘোরার চান্স আছে। তো ঘুরছে, এবার হচ্ছে এইখানে এই জায়গাটা ব্রেক করা মাত্রই কিন্তু শর্টের পজিশন তৈরি হয়ে যাবে এবং সুন্দর মুভমেন্ট পাবেন। আশা তো এটাই করা যায়। দেখা যাক, এখানেও অনেক কিছু জিনিস করতে পারে। এখানেও এই বটমটার কাছাকাছি আসার পর এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘুরতে পারে। তো সুতরাং এটাকে ব্রেক করে কিভাবে চলছে সেটাই হচ্ছে দেখার। সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট পাবে। এমনও হতে পারে যে এখান থেকে তলার দিকে আর গেল না, এর কাছাকাছি এলো, রিটেস্ট হলো, এখান থেকে উপরের দিকে চলে ঘুরে গেলো। সেটাও হতে পারে। সেটা কি ঘটবে সেটা আর একটুখানি কিছুক্ষণ সময় বাজারের সঙ্গে কাটালেই বোঝা যাবে ব্যাপারটা, এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করা যেতে পারে। উইদাউট কনফার্মেশনে ট্রেড করতে যাবেন, ট্র্যাপ হয়ে যাবে। সেই জন্য টেকনিক্যাল নলেজের সঙ্গে ট্রেড করবেন, অনেক সেফ থাকবেন। দেখুন এই যে উপরের দিকে যাচ্ছিল, সেই সময় পার্টিসিপেট যে আহ, করব সেটার কথা আপনার সাথে শেয়ার করছিলাম, যে এখানে কিন্তু পার্টিসিপেট জেনে করতেই পারি যে উপরের দিকে এই সব জোনের কাছাকাছি পর্যন্ত যেতে পারে, আবার ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেসও থাকবে। যদি ট্রেডটা সত্যিকারের হতো তাহলে আলটিমেট কিন্তু ট্র্যাপ এই মুহূর্তে। আবার এই সব জায়গা থেকে যে তলার দিকে আসছে এখান থেকে শর্ট করা যেতেই পারে, তার মানে 103 এই যে জায়গাটা ধরছি, তো এই সব জায়গা থেকে আমি বাই ধরতেই পারি। যদি ধরেও ফেলি তাহলে সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মানে 23,634 পর্যন্তই দেখতে পেতেও পারি, নাও পেতে পারি। আবার এটাকে ব্রেক করলে অনেকটা বড় প্রফিট হতেও পারে, নাও হতে পারে, কিন্তু শিওর যখন ট্রেড তৈরি হবে তার সঙ্গে চলাটাই বেটার। সেই জন্য 2-4 পয়েন্ট তলায় পাচ্ছি সেই জন্য কিন্তু ট্রেড করা উচিত নয়। কারণ থিটার এফেক্ট থাকে, মোটামুটি নাম শুনেইছেন আপনারা সবাই, যে ডেল্টা থিটা ভেগা গামা, এগুলো বিভিন্ন একটা সময় এক এক রকম কাজ থাকে। তো সেইগুলো যতক্ষণ অপশন বায়ারদের জন্য লাগবে হচ্ছে ক্লিয়ার মোমেন্টাম, মোমেন্টাম যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডে এন্ট্রি করা উচিত নয়। এই জন্যই যে ধরুন আমি এখানে 103-এ এন্ট্রি করছি, 106 দেখতে পাচ্ছি, আলটিমেট 110 হয়তো দেখবো, 112-13 দেখবো, তারপরেই দেখবেন হুট করে বেড়ে গেল, হুট করে তলার দিকের জন্য চলে এলো। আপনি যখন বেচতে যাচ্ছেন তখন আর বেচতে পারছেন না, এবার 4-5 পয়েন্টের নিশ্চয়ই প্রফিট বুক করবেন না, 10-12 পয়েন্ট দেখতে চাইবেন, সেটা কিছুতেই আর হতে চাইবে। এই জায়গাগুলো ঘটে, এই জন্য মুভিটার মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে যেতে হবে। মোটামুটি ধরে নিন না এই যে 107-8 চলছে এইসব জায়গাতেও, বলবো না কিন্তু তবু এইখানে এইসব 107-8 চলছিল, তো এইসব জায়গাতেও এন্ট্রি করা যেতে পারে। কিন্তু স্টপ লস কোথায় দাঁড়াচ্ছিল এই জায়গাটার কাছাকাছি, এই যে তলার লো এই 85 টাকা এইটা। তো সেই অনুযায়ী এই যে জায়গাটা আছে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে 23,728, এটা অ্যাকচুয়াল স্টপ লসের জায়গা, 729। আর তলার দিকে হচ্ছে এই সব যে জায়গাটা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম, 680-82।
এইসব জায়গা থেকে সেল করার জায়গা আছে, কিন্তু কিছুটা রিস্ক থাকে, কখনো পাবেন কখনো পাবেন। তো এই জায়গায় ট্রেড যদি ধরা হয় তাহলে দেখুন আলটিমেট এটা তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে এটা তলার দিকেই পড়বে, এবং মোটামুটি এই লেভেলটা ব্রেক হয়ে গেলে আরো কনফার্মেশনটা বেড়ে যাবে। আমি এখানে ডাইরেক্ট অনেক কথা বলতে পারবো না, তাও অলরেডি বলে দিয়েছি যে নিচের দিকের জন্যই কিন্তু, উপরের দিকের চান্স কম, নিচের দিকের জন্যই বেশি লাগছে। এই অনুযায়ী ট্রেড দেখতে পাচ্ছেন, কিন্তু ডাইরেক্ট সেবি রেগুলেশন অনুযায়ী ডাইরেক্ট এখানে কিন্তু কোনো কথা বলা যায় না। তবু পরের দিন থেকে এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে হাইড করে দিয়েই চেষ্টা করবো, নিফটি আর ব্যাংক নিফটির চারটা রেখে। এখানে বোঝানোর উদ্দেশ্যে জাস্ট আপনারা প্র্যাকটিস যাতে করতে পারেন বোঝানোর উদ্দেশ্যেই শুধুমাত্র এখানে এই জায়গাগুলো ড্র করে রাখা আছে, এবং জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি যে আলটিমেট কি চলছে কি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু দেখে দেখে কাজ করবেন, যখনই কাজ করেন না কেন বাজারের মধ্যে দেখে দেখেই কিন্তু কাজ করাটা উচিত। কারণ মার্কেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি স্টেবিলিটি খুঁজে না পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটার মধ্যে এন্ট্রি করাটাই কিন্তু রিস্কে থাকবে। আবার অনেক কিছু জিনিস এখানে বসে বলা যাবে না, এক তো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, দ্বিতীয় হচ্ছে সেবির রেগুলেশন, 3 নম্বর হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স, এইসব জিনিসগুলো আছেই। তো সেইগুলো রক্ষা করেই অলরেডি আপনাদের সাথে কিন্তু লাইভের মধ্যে চেষ্টা করছি যে আলটিমেট পজিশনটা কি তৈরি হতে পারে, এইটুকুনি শেয়ার করার চেষ্টা করছি। বেশিক্ষণ লাইভে থাকবো না, অলরেডি দেখতেই পাচ্ছেন মুভমেন্ট। তো আপাতত আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি যে আলটিমেট এখান থেকে তোমার দিকের জন্যই মুভমেন্ট হতে পারে, চান্সেস আছে। এবার বেশিক্ষণ ধরে বলাটাই হচ্ছে অপরাধ হিসাব মতো, বারবার এক কথা বলাটা অপরাধ। দেখতে থাকুন, এইটুকুনি বলবো, এর বাইরে আমি ডিসকাস করতে পারবো না এখানে। এবার কি জন্য বাই করছি, কেন বা সেল করছি, প্রত্যেকটা নির্দিষ্ট কারণ আছে। এই কারণগুলো ছাড়া হয় না, কারণগুলো যদি খুঁজে পেতে পারেন তবে গিয়ে ট্রেড হবে, আদারওয়াইজ হবে না। ভেবেছিলাম এই জোনটার কাছাকাছি গিয়ে পৌঁছে যাবে, সেটা এখনো পর্যন্ত পসিবল নয়। এখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটতে পারে যে এইটাই হয়তো লাস্ট লো হয়ে গেছে, এখান থেকে হয়ে তলার দিকের জন্য টেস্ট করে নিল একবার, করে নিয়ে আবার আলটিমেট হয়তো ব্রেক করবে, সেই ক্ষেত্রে তখন হচ্ছে এই জায়গাগুলো আর কোনো কাজ করবে না, সেগুলোকে এখনো পর্যন্ত তো অলরেডি ডাউন দেখেছি। সুতরাং যেটা জোনটা ভেবেছিলাম যে স্ট্রেট এত দূর পর্যন্ত যেতে পারে, সেই মুভমেন্টটা এই মুহূর্তে আর কোনো কাজের নয়, সুতরাং এখান থেকে মুভমেন্টটা ক্যালকুলেট হবে। সেক্ষেত্রে হতে পারে কি, যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তাহলে তলার দিকে এই জোনটার কাছাকাছি টার্গেট আজকের দিনে পাবেন। আর যদি না করে আলটিমেট এই লেভেলটার উপর থেকে কিন্তু আবার একটা বাইং সেট আপ তৈরি হতে পারে উপরের দিকে, এই সব জায়গার কাছাকাছি যেখানে টপ তৈরি হয়েছে এর কাছাকাছি, সেটা 23,975 হয়েছে, এই 70-এর কাছাকাছি হয়েছে, সেটা তখন হয়তো 80, 85, 90 পর্যন্ত হবে, বা আরেকটু উপরে 920 পর্যন্ত হতে পারে। সেটা দেখার বিষয় যে আলটিমেট এই লেভেলটার ওপর থেকে ব্রেক করে চলছে কোন, এটাই হচ্ছে আপাতত
প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখেন তাহলে এই লেভেলটার উপর থেকে কিন্তু আপনার আহ, জায়গাটা দেখা উচিত যে এর উপর থেকে কিন্তু বাইং সেট আপ তৈরি হবে। আর তাও কিন্তু নয়েজ থাকবে অল্প অল্প। সেই অনুযায়ী টার্গেট উপরের দিকের জন্য 23,880 থেকে 920 এই জোনটার মধ্যে মোটামুটি রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন। এটা সেই ক্ষেত্রে টার্গেট হবে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে। আর যদি সেটা না করে তাহলে এই লেভেলটাকে ব্রেক করতে দেবেন। এই লেভেলটা ব্রেক হয়ে গেলেই আলটিমেট কিন্তু তলার দিকের জন্য এই মুভটার কাছাকাছি পর্যন্ত আসা যায়, আসবেও। ঠিক আছে, আপাতত পর্যন্ত কি দেখতে পাচ্ছি, কলের চান্সেস কম, পুটের চান্সেস বেশি এখনো পর্যন্ত। এবার পুটের চান্সও কি থাকবে না, বা বাজারের মধ্যে মোমেন্টাম আর হবে না, পাশাপাশি চলতে শুরু করবে, সেটা হচ্ছে দেখার। আলটিমেট হয়তো দেখলেন যে এইখান থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে করে পড়ে গেল, কিন্তু অপশনের প্রাইসে দেখলেন যেখানে সেই রকম মুভমেন্ট হলো না, তার মানে কি এটার এফেক্ট চালু হয়ে গেছে, সেখানে হয়তো সেই রকম ভাবে মুভমেন্ট দেবে না। এবং যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার মুভমেন্ট না থাকবে ততক্ষণ পর্যন্ত প্রাইস বুস্ট হয় না। অনেক কথা এগুলো টেকনিক্যালি ভাষা, তো এগুলো টেকনিক্যাল না শিখতে না জানলে দু একটা ওয়ার্ড নিয়ে শিখেও কিন্তু কোনো লাভ নেই। প্রপার ওই জন্য শেখার চেষ্টা করুন, তবে ট্রেডিং সেট আপ প্ল্যান করবেন। এটাই এখানেই দেখার যে আলটিমেট পরেটা কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জোন চলছে, অলরেডি জোনের মধ্যে ট্রেড চলছে। এইখানে অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন, কারণ এই জোনগুলোর কাছাকাছি আসার পরেই অ্যাকচুয়ালি বাজারের মধ্যে এক একটা করে রিয়াকশন তৈরি হয়। এই রিয়াকশনটা কি আসছে সেটা যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত ট্রেড কিন্তু ধরে রাখতে পারবেন না। তাহলে বাজারে সবসময় ট্রেড করার জন্য তো অলরেডি আপনারা বোথ সাইড মুভমেন্ট পেয়ে গেছেন। টেকনিক্যালি গতকালকের ভিডিও তো বলা ছিল, আর যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা তো পেয়েইছেন আশা করি। প্রত্যেকটা দুটো মুভ ব্যাক টু ব্যাক পেয়ে গেছেন। এবার 3 নম্বরটা প্যাটার্ন তৈরি করেই আলটিমেট যাবে, সেটা উপরের দিকেই যাক তলার দিকেই আসে, তো তার জন্য জায়গা তৈরি হয়েছে। এবার কোথা থেকে এই লেভেলটাকে ব্রেক করে তলায় যদি চলতে থাকে, মানে 30,628 কে যদি ব্রেক করে তলার দিকে চলতে থাকে, তাহলে এই জোনটার কাছাকাছি টার্গেট আসবে প্রত্যেকটা লেভেলই। ঠিক আছে, এবার বাজারের হাতে যতটা টাইম থাকবে, বাজারের হাতে যদি দেখেন যে 2:30-3টার সময় এই জায়গাটা ব্রেক করছে, তাহলে হয়তো এত দূর পর্যন্ত আসবে না, কাছাকাছি এসে থেমে যাবে, বাজার সেখানে ক্লোজ করবে। পরের দিন দেখবেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বা ফ্ল্যাট খুলে তলায়, তারপরে এই জোনটা থেকে আবার যদি কোন রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকে। আর যদি এই মুহূর্তেই যদি দেখেন যে এই সুইংটা আর ব্রেক করছে না, তাহলে আবার এখান থেকে দেখবেন রিভার্স হয়ে যাবে, চান্সেস থাকবে। যারা যারা এখানে স্ক্যাল্পিং করতে পারেন, তো সুতরাং 23,628 থেকে 729 এই 100 পয়েন্টের স্ক্যাল্পিংটা হয় এখানে। তারপর এই মেন ট্রেড কোথায় বেরোবে, এই লেভেলটার উপর থেকে, তখন হলেই তখন উপরের দিকে টার্গেট কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত। তো এইগুলি দেখার। এবার এই জোনটা তো আপাতত কিন্তু আমরা জাস্ট টেনেছি কিসের জন্য, যে মোটামুটি জানি যে 80 নয়তো 20 এইসব জোনটার মধ্যেই আলটিমেট বাজার গিয়ে একবার করে দাঁড়ায়, সেই জন্যই টানা আছে। কিন্তু এটা আগে ব্রেক হোক তবে প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি পাবো, বা এটা ব্রেক হলে তবে প্রজেকশন লেভেল পাবো। তো মধ্যিখানে আপাতত চলছে, কোনো ডিসিশনের মধ্যে নেই যে উপরের দিকে যাবে না তলার দিকে যাবে, কোনো ডিসিশনের মধ্যে নেই। আপাতত যেরকম বাজার রিয়াকশন দেবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। এবার এখন যদি বলেন তাহলে সেক্ষেত্রে পুট সাইডের দিকে এখনো পর্যন্ত পাল্লা ভারী, এখনো পর্যন্ত পুট সাইডের দিকে পাল্লা ভারী।
আপনাদের সাথে শেয়ারই করছিলাম। 100 টাকা যখন ছিল তখন থেকেই শেয়ার করছিলাম, আর 108 যখন চলছিল তখন আপনাদের বললাম যে যদি এইসব জায়গা থেকেই বাই করা যায়। অ্যাকচুয়ালি আমার ট্রেড কোথায় চলছে কি চলছে না সেটা আমি শেয়ার করব না, কারণ এগুলো করা যায় না, সেটা আমি করবো না। কিন্তু বা প্রলোভনও দেখাবো না কত প্রফিট হলো কত না হলো। মোটামুটি একটা এডুকেশনাল পারপাস যদি চর্চা করতে হয় তাহলে এইসব জায়গায় দেখতে পাচ্ছেন যে 108 ফাটের এইসব জায়গায় কাছাকাছি পর্যন্ত থেকে ফুটের যে জোনটা আছে এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভেট আছে। এবার তলার দিকে কখনো কখনো দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত আসছে, 102 আসছে। দেখতে পাচ্ছেন 5-6 পয়েন্ট 8-এ যদি এইসব জায়গায় যদি এন্ট্রি হয় তাহলে কিন্তু 5-6 পয়েন্টের লস কিন্তু অলরেডি দেখা হয়। তারপর উপরের দিকে কিন্তু 15-15 মানে ধরে নিন ওইখানেও 5-7 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকের জন্য, বা 8 পয়েন্ট 10 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকের জন্য প্রফিটে দেখা হচ্ছে। আলটিমেট এখন ঝুলে আছে এই মুহূর্তে। সুতরাং এই ঝুলে থাকা অবস্থায় কিন্তু ট্রেড করা যায় না। এবার যদি কেউ পড়ে থাকেন তাহলে এই ছোট ছোট করে স্ক্যালপিং ট্রেডে বার করবেন, আর নয়তো ক্লিয়ার হতে দিন, তবেই কিন্তু একটা ভালো মুভমেন্ট পাবেন, সেটা উপরের দিকেই হোক তলার দিকেই। আর নয়তো যদি এই রেঞ্জটার মধ্যেই দেখেন যে ঘোরাঘুরি করছে, কখনো কখনো একটা স্পাইক দিয়ে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে বা স্পাইক একটা তলার দিকের জন্য চলে এসেছে, আলটিমেট ওগুলো ট্র্যাপ করার জায়গা। আলটিমেট এইসব জায়গার মধ্যেই বাজার ঘোরাঘুরি করবে এবং পুরো হাফটা শেষ হয়ে যাবে। টাইম প্রচুর আছে বাজারে হাতে, এখন সবে 12:30। 1:05 মুভমেন্ট একটা স্টার্ট হবার জায়গা তৈরি হয়। অলরেডি প্যাটার্নের ফার্স্ট ফেজ হাফ যে প্যাটার্ন তৈরি হয়েছে হাফটা কিন্তু কমপ্লিট। এবার চাইছে যে এখান থেকে রিভার্স হবো কি রিভার্স হবো না, সেটাই কিন্তু বাজার তৈরি করার চেষ্টা করছে। যেরকম তৈরি করবে সেই অনুযায়ী ট্রেড হবে। উপরের দিকে 23,729 এটা ব্রেক করলে উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি টার্গেট আসবে। এইটা যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য এইটার কাছাকাছি টার্গেট আসবে। মধ্যখানে ফেসে আছি, তো এইটা কোনো ট্রেডিং সেট আপ নয় অ্যাকচুয়ালি। হতে পারে এইটা যে উপরের দিকের জন্য যদি যায়ও, বেশ কিছুটা মুভমেন্ট হলো হয়তো এই মুহূর্তে টাইম যেহেতু আছে, সুতরাং কতদূর পর্যন্ত যেতে পারে এই জোনটার কাছাকাছি পর্যন্ত খুব জোর যেতে পারে। এই জোনটার কাছাকাছি সেক্ষেত্রে উপরের দিকে কতটা টার্গেট হতে পারে সেখানেও প্যাটার্ন কিন্তু ড্র করতে হবে। মোটামুটি এখানে ফার্স্ট টার্গেট ধরে নিন এই জায়গাটার কাছাকাছি 820 ফুট সব জায়গায়। সেকেন্ড টার্গেট কোথায় হতে পারে
এই রেড একটা দেখাচ্ছে। ষাট কোথায় হতে পারে? 880 থেকে 920। আশা করি দেখতেই পাচ্ছেন সিচুয়েশন এরকম, মোমেন্টাম নেই এখন। ট্রেড করা মানে ফেঁসে যাওয়া। এই জন্য যখন তখন ট্রেড করতে নেই, সময় দিতে হয় বাজারকে। বাজার ঠিক সময় বলে দেবে যদি প্রপার টেকনিক্যালটা শিখে থাকেন বা শেখেন। বাজার ঠিক টাইমে কিন্তু বলে দেবে আপনাকে যে এখন আপনি শর্টে থাকবেন না লং এ থাকবেন নাকি কোনো ট্রেডিং না করেই থাকবেন। অলরেডি বাজার বলে দেয়। মোটামুটি এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে এই যে 110.8, এখানেও যদি ট্রেডিং সেট আপ করা হয়, অ্যাকচুয়ালি ধরলেন মানে 108, 10 এসব জায়গায় যদি ধরা হয়, তাহলে কিন্তু স্টপ লসটা এখন এই মুহূর্তে এরকম করে ছোট্ট জায়গায় বা এইসব জায়গায় যে শর্টের পজিশনটা বলছিলাম যে এখানে একটু রিক্সে যদি শর্ট হয় সব জায়গা থেকে, ঠিক আছে, তো স্টপ লসটা কিন্তু এখানে আর থাকবে না, এখন স্টপ লসটা এইখানে চলে আসবে। এরকম করেই চলে বাজার, আর এইরকম করেই এইটা হচ্ছে পারফেক্ট সেট আপ তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে। খুব পারফেক্ট সেট আপ তৈরি হচ্ছে। রিভার্স আবার শুরু হয়ে গেছে ওটা। দেখা যাক, অলরেডি আরো 40 সেকেন্ড 50 সেকেন্ড পর, আরো একটা মিনিট পর মোটামুটি ডিসিশন নেওয়া যাবে। তার মানে শর্টের পজিশন এখন কিন্তু তৈরি হয়নি, এখনো ওয়েট করতে হবে। এই জন্যই বলছিলাম যে রিস্ক থাকবে, এসব জায়গায় এন্ট্রি করা যেতে পারে কিন্তু রিস্ক।
ক্লিয়ার মুভমেন্ট তো পাবেন মোটামুটি, যেটা শেয়ার করলাম যে এইখানে এর তলায় আর ঠিক এর ওপরে, এটা হচ্ছে ক্লিয়ার মুভমেন্টের জায়গা। এর ভেতর যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত নয়েজ থাকবে, এখান থেকে উপরের দিকে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত হয়তো চলে গেল, গিয়ে যদি দেখেন যে আর উপরের দিকে যেতে পারছে না, তাহলে আবার তলার দিকের জন্য চলে আসবে। আবার এই দিক থেকে যদি তলার দিকের জন্য চলে আসতো, এই লেভেলটাকে যদি না ব্রেক করতো, তাহলে আলটিমেট এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘুরে যেত। এইগুলি ঘটে। আর এইটাকে যদি 23,728টাকে ব্রেক করে সাস্টেন করে, তাহলে আলটিমেট কিন্তু মোটামুটি 820, তারপর হচ্ছে 850, তারপর হচ্ছে 880 থেকে 920, এখানের মধ্যে যতক্ষণ মোমেন্টাম থাকে। তলার দিকে যদি 23,627 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে তলার দিকে কিন্তু 23,510, 15 এইসব জায়গায় থেকে 23,467 তো বলছে, 67, 77, 80 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আপাতত লাইভটাকে ক্লোজ করছি। কেন আপনারা দেখতে থাকুন, এখানে ক্লিয়ার ব্রেকে কিন্তু আপনারা কাটতে পারেন। যতক্ষণ ক্লিয়ার ব্রেক না করছে ততক্ষণে একবার উপরের দিকে একবার তলার দিকে মুভমেন্ট হচ্ছে, সেই দিকে ঢুকতে যাবেন না। তো এখান থেকে যে মুভমেন্ট অলরেডি হচ্ছে, এখান থেকে উপরের দিকে দেখবেন হয়তো 23,728 পর্যন্ত। এখানে যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা স্ক্যাল্পিং যেরকম ভাবে বার করেন সেরকম ভাবে করবেন। আমি ডিটেলসে কিছু এখানে বলতে পারবো না। পরের দিকে বাই করার সময় কিন্তু একটুখানি সতর্ক থাকবে। কারণ হচ্ছে অলরেডি কিন্তু মোমেন্টামের ট্রেড না, এটা হচ্ছে মজবুরি ট্রেড। পরের দিকে যদি বাই হয় সেক্ষেত্রে হয়তো মুভমেন্ট পাবেন, কিন্তু সেখানে পিন পয়েন্টে কাজ করতে হবে। পিন পয়েন্টে যদি কাজ করতে না জানেন, লোকসান হয়ে যায়। কিন্তু ফুটের সাইডে এখনো পর্যন্ত বলছি তো, ফুটের সাইডের জন্য এখনো পর্যন্ত স্কোপ আছে। ফুটের সাইডে এখনো স্কোপ আছে, দেখা যাক সেটা কি হয়। অলরেডি আর থাকতে পারবো না, অলরেডি আধ ঘন্টার উপরে লাইভ চলে এসেছে, এবং 3জন অলরেডি দেখেছে এখনো পর্যন্ত। বাদ বাকি জন পরে হয়তো দেখবে, পরে দেখে তো লাভ নেই, মোটামুটি এই দেখতে হয়। আজকের মতন লাইভ স্ট্রিমটা এখানেই শেষ করছি। বিকালের দিকে ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করবো, কি মুভমেন্টটা হলো সেগুলো নিয়েও দেখা যাবে। পেপার ট্রেডিং আপনারা করতে পারেন, তাও হচ্ছে কি এই এর লেভেলটার উপর থেকে জোনটার উপর টার্গেট, আর এই এই জোনটার তলা থেকে তলার দিকের জন্য টার্গেট, এইটা কিন্তু দেখে করতে পারেন। তো যদি দেখেন যে এই এই জোনটার মধ্যেই 2:30-3টে পর্যন্ত কাটিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এক্সপেকটেশনটা রাখবেন না। মোটামুটি কাজ করতে হলে একটা একটা 10-15 মধ্যে থেকেই নয় এই লেভেলটা উপরের দিকে করবে, নয়তো এটা ব্রেক করবে। যেদিকে ব্রেক করবে তাহলে মানে সেই দিকেই উপরের দিকে জোনগুলো আপনার সাথে শেয়ার করলাম, এখানে অবধি হতে পারে। এটাগুলোকে দেখার চেষ্টা করুন, দেখে বোঝার চেষ্টা করুন কিভাবে মার্কেট চলে। এগুলো যদি একবার শিখে যান, তাহলে আলটিমেট কিন্তু আপনারা বিনা কারোর গাইডেন্সেই কাজ করতে পারবেন, এবং ভয় অনেকটা কিন্তু কমে যাবে। এরকম ভাবে কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি করতে হয়, নিজস্ব একটা ব্যাপার থাকে, সেই রকম ভাবেই আস্তে আস্তে করে গুছিয়ে কাজ করতে হয়। যারা পারে না তারা কোনোদিন প্রফিট কোনোদিন লস এর মধ্যেই থাকে। আলটিমেট দিনের শেষে এটা কিন্তু খুব একটা ফলপ্রসূ, হয়তো একদিন দুদিনের জন্য বা 3 দিনের জন্য প্রফিট হয়ে গেল, লং টার্মে তারা গেনার কিন্তু। অলরেডি 45 মিনিট পার হয়ে গেছে, আর আপাতত থাকতে পারবো না। আপনাদের সাথে যারটুকুনি শেয়ার করা সেইটুকু শেয়ার করে দিয়েছি অলরেডি। এর পরের ট্রেডটা কি হতে পারে অলরেডি
ট্রেড আজকের দিনে হয়ে গেছে। এরপরের যে ট্রেডটা সেটা কিন্তু আরো সুন্দর ট্রেড বেরোবে। যদি রেঞ্জের মধ্যে থাকতে হয় তাহলে এই রেঞ্জটার মধ্যে থাকতে হবে। একটা ভালো মুভমেন্ট দিতে হয়, নয় ওপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে চলবে, নয় তলের দিকে এই লেভেলটাকে ব্রেক করে চলবে। এই মুহূর্তে সেট আপ অনুযায়ী এখন আমরা মধ্যিখানে আছি, আর এই জায়গাটাই হচ্ছে মেইন জায়গা। এটাকে ফলো রাখুন, রেখে কাজ করার চেষ্টা, কাজ করার মানে পেপার ট্রেডিং